মণিপুরের অশান্ত পরিস্থিতি থেকে বাংলার রাজনীতিতে নিয়ে আসছে, কিভাবে দেখছেন? মণিপুরে যে ঘটছে তাকে তো কেউ সমর্থন করে না। সেখানে ভারত সরকার এবং মণিপুর সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেন, প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করা থেকে 355 ধারা লাগানো থেকে শুরু করে সব রকমের চেষ্টা তো করছেন। এই রাজ্য সরকারের তো কোনো চেষ্টাই নেই। আজকে শ্যামপুরে যে ঘটনা ঘটেছিল, ওখানকার ওসিআইসি যারা পুলক রায়ের কথায় উঠে বসে, তিনি যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতেন তাহলে পুলিশকে শ্যামপুর থানা ছেড়ে 3 ঘন্টা পালিয়ে যেতে হতো না। স্কুলও ভেঙে দিয়েছে। স্কুলে তো শুধু হিন্দুরা পড়ে না, সব ধর্মের লোকই পড়ে, নিষ্পাপ বাচ্চারা পড়ে। আজকে বেলডাঙ্গার যে ঘটনা, সেটা লোকাল আইসি বেলডাঙ্গা যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নিতে পারতেন তাহলে এই যে র্যাডিক্যাল ফোর্স ধ্বংস চায়, কেটে দিন, জ্বালিয়ে দিন, হিন্দু শূন্য করতে চায় মুর্শিদাবাদে, বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক, এবং এরা 32-33% এরা এই সরকারকে দেখেছে। এই সরকার ছাপ্পা মেরে জল মিশিয়ে 2,80,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলিম ভোট। বিজেপি 2,33,27,000 ভোট পেয়েছে, যার মধ্যে 2-4টি হয়তো ভুলে ভালে থাকতে পারে, মানে 1 লাখ ছাড়াবে না। 1 লাখ কেন, 1,000ও যদি কাউন্ট করা যায় ভুল হবে। এইরকম একটা জায়গায় লোয়ার লেভেলের লোকজন, ওসিআইসি, সিআই, এসডিপিওরা আমাদের বলেন, আমাদের কমিশনারেটের ক্ষেত্রে এসিপিরা, ডিসিরা, এরা আমাদের কাছে সারেন্ডার করে যান যে আমরা কিছু করতে পারবো না, হেলমেট মাথায় না দিলেও আমরা কিছু করতে পারবো না, আমরা ফাইন আপনাদেরকে করবো, কিছু করার নেই, আমরা ব্রিফ। কে চাইবে কলকাতা থেকে কালিম্পংয়ে চলে যেতে? কালিম্পংয়ে যে ডিউটি করছে সে গিয়ে কেন চাইবে সাগরে, নামখানাতে, সন্দেশখালিতে তাকে পাঠিয়ে দিবে? কে চাইবে? তার বাচ্চারা পড়াশোনা করে ইংলিশ মিডিয়াম স্কুলে, শহরের সব বেনিফিট সে পাচ্ছে, আপনি হলো করতেন না। তো স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হচ্ছে। সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি, পশ্চিমবাংলার 80% সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন, এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায়, বাংলাদেশের বর্ডার এলাকা, এরা বারবার বলে, আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে, একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা, 4G আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে, 8 জন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে, বাংলাদেশি। আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর। এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান, ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব। আপনারা কি জানেন যে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি? আপনারা কি জানেন ওই 72টা জায়গা আনম্যান? আপনি ঢুকতে পারেন, বেরোতে পারেন, তার জন্য কিছু লাগবে না। আপনারা কি জানেন গোসাবাতে মোট 11টা দ্বীপ আছে, একটা দ্বীপ বিএসএফ আছে, 10টা দ্বীপে বিএসএফ নেই। জমি দিচ্ছে না। ত্রিপুরায় বিজেপি আসার পরে জমি নিয়ে সিল করে দিয়েছে। আসামে বিজেপি সরকার হওয়ার পরে পুরো বর্ডার সিল করে দিয়েছে। আমাদের মণিপুরের যে মায়ানমার বর্ডার, সেই বর্ডারও সিল করার জন্য ভারত সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং তার কাজও বারবার বর্ডার সিল করার জন্য উদ্যোগ নিয়েছেন স্থায়ী সমাধানের জন্য। এখানে তো জমি দেবেন। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন মনগা পেট্রোপোলে একটা কর্মসূচিতে। আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে, দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি। তো এরা জমি দেবে না। এরা চায় ডেমোগ্রাফি চেঞ্জ করতে, ভোট ব্যাংক বাড়াতে, হিন্দুদের সংখ্যা কমিয়ে দিতে এবং পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই কাজটা এই রাজ্যের সরকার করতে চায় ডিউ টু দেয়ার
ওন পলিটিক্যাল হিডেন এজেন্ডা। না, এক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা